মোবাইলে চার্জ থাকে না, তাহলে গুগল ক্রমে ৩টি সেটিংস অফ করুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কারণ আপনার ফোনের চার্জ ৩ গুণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন, আমরা মোবাইল ব্যবহার করতে করতে দেখা যায় মোবাইলে অনেক সময় ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি ফুরাতে শুরু হয়। কারণ আপনার ফোনটি যখন একটু পুরাতন হতে শুরু করে তখনই কিন্তু এরকম সমস্যাগুলো দেখা দেয়। আর সেই সাথে আপনি যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে মাত্র ৩টি সেটিংস আপনি অফ করে রাখতে পারেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন। আর কিভাবে এই সেটিংসগুলো করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, এখন এখান থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে উপর দিকে এখানে 3 ডট পয়েন্ট পাবেন। 3 ডট পয়েন্টে ক্লিক করলে নিচের দিকে লক্ষ্য করলে সেটিংস অপশন আসবে। এখান থেকে সেটিংস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করলে এখানে আপনারা প্রথমে একটা অপশন দেখতে পাবেন, সিঙ্ক। দেখেন এখানে এই সিঙ্ক এই অপশনটি অন করা আছে। আপনাকে এখান থেকে সিঙ্ক এই অপশনটি অফ করতে হবে। কেন অফ করতে হবে আমি আপনাকে বলি। অটোমেটিকলিভাবে বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট যদি আপনার এখান থেকে সিঙ্ক করতেই থাকে সারাদিন 24 ঘন্টা, আপনার মোবাইলের চার্জ এমনিতেই ফুরিয়ে যাবে। আপনি কাজ না করলেও আপনার মোবাইলের চার্জ ফুরিয়ে যাবে যদি এই অটো সিঙ্ক এটা যদি চালু থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে এই সিঙ্ক যে অপশনটি আছে এটা কিন্তু অফ করতে হবে। এটা অফ করার জন্য আপনারা এই সিঙ্ক এই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সিঙ্ক এনিথিং। এখান থেকে ডান পাশে একটা এনেবল বাটন আছে। আপনি এখান থেকে এই এনেবল বাটনটি এখান থেকে অফ করবেন। অফ করলে নিচের দিকে দেখবেন যে সবগুলো এনেবল বাটন কিন্তু এখানে অন হয়ে যাবে। এখানে অনেকগুলো আছে। এখানে আপনারা দেখতে পাবেন হিস্টোরি, বুকমার্ক, আবার অনেক কিছু এখানে আছে। আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে যে টিক মার্কগুলো দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। আপনাকে যেটা করতে হবে, এই টিক মার্ক যে কোটে আপনি উঠাতে চান উঠাবেন, না চাইলে কোনো সমস্যা নাই। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এর নিচে দেখতে পাবেন সাইন আউট অ্যান্ড টার্ন অফ এই সিঙ্ক এই অপশান, আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। সাইন আউট অ্যান্ড টার্ন অফ সিঙ্ক এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখন এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু সাইন আউট হয়ে যাবে। এটা কিন্তু অফ হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে অন ছিল, এখন দেখতে পাচ্ছেন টার্ন অন, মানে এখান থেকে এটা কিন্তু অফ হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে না। এটা গেল। তারপরে আপনাকে 2 নম্বর সেটিংস করার জন্য একটু নিচের দিকে আসতে হবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান। দেখুন এখান থেকে আপনাকে নোটিফিকেশান অফ করতে হবে। আর কেন করতে হবে আমি আপনাদের বলি। দেখুন, অযথা যদি আপনার ফোনে যদি নোটিফিকেশান আসে, একটা নোটিফিকেশান আসলে কিন্তু আপনার ফোনের লাইট কিন্তু অন হয়ে যায়। আর বারবার সারাদিন যদি বিভিন্ন রকম গুগল ক্রোম থেকে এরকম নোটিফিকেশান আসে, তাহলে বারবার আপনার ফোনের লাইট অন হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সেইজন্য এখান থেকে অফ করার জন্য এই নোটিফিকেশান বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখান দেখতে পাবেন একটি এনেবল বাটন আসবে। এখান থেকে এই এনেবল বাটনটি এখান থেকে অফ করে দেবেন। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে। এখন 3 নাম্বার সেটিংস করার জন্য আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা থিম অপশান দেখতে পাবেন। এই থিম অপশানের উপর ক্লিক করবেন। আপনারা জানেন থিম আপনাদের মোবাইলে ব্যাটারির কতটা প্রভাব ফেলে। এখানে আপনারা থিম এই অপশানের উপর ক্লিক করে 2টি অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ডার্ক যেটা আছে এটা আপনারা এই বক্স দেখতে পাবেন। এই বক্সটা এখান থেকে আপনারা চেক মার্ক করবেন। আমি এখান থেকে বক্সে চেক মার্ক করে দিচ্ছি। চেক মার্ক করলে দেখতে পাবেন আপনাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু কালো হয়ে যাবে এরকমভাবে। ঠিক এরকমভাবে ডার্ক মোডে চলে যাবে। আর যদি ডার্ক মোডে চলে যায় কিন্তু আপনার ব্যাটারি কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। সেটা আপনারা অনেকেই জানেন যে এই ডার্ক মোড চালু করলে আপনার ব্যাটারির সাশ্রয় হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। ধন্যবাদ।